নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখুন আমি কিছুটা পরিমাণ লাউ ডাঁটা নিয়েছি। আজকে আমি লাউ ডাঁটার শাক চচ্চড়ি বানাবো নিরামিষভাবে। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তো 5 মিনিট পর ফিরে আসলাম। লাউ ডাঁটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি একটা বড় সাইজের আলুও কেটে ধুয়ে নিয়েছি। থালা এক সাইডে রেখে দিলাম। নিয়েছি একটা মিক্সি জার, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজা বাদাম, হাফ চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 3টে কাঁচা লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন, আর সামান্য পরিমাণ লবণ। এবার প্রথমে সমস্ত উপকরণগুলো শুকনো গুঁড়ো করে নেব। তো দেখুন আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি। তো চারি সাইডে লেগে গেছে। একটা চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে। এবার ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই বেশি টেস্টি হয়। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা, আর খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তো এখানে আলুগুলো আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। আজকের এই রেসিপিটি নিরামিষ হলেও খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে আপনারা একবার অবশ্যই বানাবেন। তো তার জন্য রেসিপিটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ঢাকা খুলে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে নেব। আলুটা খুব সুন্দর ভাজার পর লাউ ডাঁটা আর শাকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো লাউ ডাঁটা অনেকে অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয় খেতে। নিরামিষ হলেও কিন্তু দারুণ লাগে। তো লাউ ডাঁটা দেওয়ার পর আবারও আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর আগেও আমি একবার লবণ দিয়েছি, আর তাছাড়া মশলাতেও সামান্য পরিমাণ লবণ দেওয়া ছিল, সেই মতো বুঝে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এমনিতেই লাউ ডাঁটা থেকে জল বেরোবে, তো অল্প পরিমাণ জল দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম। দেখুন লাউ ডাঁটাটা কতটা কমে গেছে এবং আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। তো আর একটু নাড়াচাড়া করে আমি যে জলটা আছে সামান্য, সেটাকে শুকিয়ে নেব। তাহলে কিন্তু এই ডাঁটাটা খেতে খুবই ভালো লাগবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন
যে অতিরিক্ত জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট। ওই মিক্সি জারে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল, যেহেতু পোস্ত আছে, আর হাফ চামচ চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর লাউ ডাঁটা শাক চচ্চড়িটা রান্না হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ লাউ ডাঁটা শাক চচ্চড়ি। এবার আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন আমি এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। কত সহজে এই রান্নাটা তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।